কত রিস্কাওয়ালা মুরব্বিটাকে দেখি কান্নার আওয়াজ। আমি সেদিন ঢাকায় গিয়েছিলাম, বংশালের মধ্যে রিস্কার ড্রাইভার দিয়া মুরব্বি দাড়িগুলা লাল, কিন্তু বাস্তবে সাদা রং দিয়া লাল করে ফেলল। এমন পায়ে দিয়া রিস্কা চালানো শুরু করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও মুরব্বি, আপনি রিস্কা চালান বুড়া বয়সে কারণ? মুরব্বি আমাকে জানায় দে, হুজুর, আমার দুইজন সন্তান, একটা সন্তান আমি মেট্রিক পাস করাইলাম, আরেকটা সন্তানকে আমি ডাক্তার বানাইলাম, কিন্তু আমার মেট্রিক পাস করনেওয়ালা সন্তান আমি বাবা তার পরিচয় দেয় নাই, কারণ তার সম্মানের মধ্যে আঘাত যাবে। আমার ডাক্তার সন্তানের কোনো পরিচয় আমার নাই। কি ব্যাপার, শিক্ষিত করলেন? আগে বুঝি নাই হুজুর, এমন শিক্ষিত হইয়া ঠগা লাগবে। আমি বলছি, না না, ঠগেন নাই। আপনার দুনো সন্তানের মান বেড়ে গেল, আপনার মান কমে গেল। কারণ কি? কারণটা কিছুই না, কারণটা আপনার সন্তানদের ভিতরে আল্লাহর কুরআনের নবীর আকর্ষণ ঢুকে না। আজ যদি দিনের আকর্ষণ থাকতো রে মুসলমান, অবশ্যই অবশ্যই বাবার পরিচয় না পাইল সন্তান যায় নামাজে বৈশা মা বাবার জন্য দোয়া করত। এ যুবক আল্লাহর গোলাম, এই যে আপনাদের সামনেই তো তিনজন হাফেজকে পাগড়ি পরানো হবে, তাদেরকে আপনাদের সামনে পাগড়ি পরানো হবে। এই হাফেজদের মা বাবার আমার আল্লাহ নূরের টুপি পরায় দিবে। এ হাফেজে কোরআন মা বাবাকে কিছু দিতে পারো আর না পারো, আল্লাহর কালাম তেলাওয়াত করে তো একটু দোয়াও করতে পারো। গোরস্থানের পাশে দাঁড়াইয়া এই হাফেজে কোরআন দাঁড়ায় যদি বলে, আল্লাহ, আমার মাকে এখানে শোয়া রাখছি, বাবাকে শোয়া রাখছি, ও আল্লাহ, আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমার মা কোন হালাতে আছে জানি না, আমার বাবা কোন হালাতে আছে আল্লাহ জানি না। আমরা এই মা বাবার সন্তান হই আপনার কাছে বলি, আল্লাহ, আপনি আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেন। কারণ আল্লাহর নবী তো বলেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দেয়, আল্লাহর কালাম পরে যদি মা বাবার গুরুস্থানে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ বলে, ফেরেশতারে তাকায় দেখ, ওই গুরুস্থানের মধ্যে বাচ্চা দাঁড়ায় কি কয়? ফেরেশতা বলে, আল্লাহ, ওই সন্তান আপনার তেলাওয়াত করে। কেন কেন? গুরুস্থানে তার কেউ আছে নাকি? বলে, হ্যাঁ, তার মা শহীদ আছে, তার বাবা শহীদ আছে। এ যুবক, ভালো করে শুনে নাও রে, মাস্তানি তো কম করলা না জীবনে। কত মাস্তানকে আমার আল্লাহ ঠাই দেয় নাই, কত বাহাদুরকে আমার আল্লাহ ঠাই দেয় নাই। বিনয় হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, মুতাওয়াজ্জিহ হয়ে যাও, মা বাবার খেদমতে লাগিয়া যাও। মা যার আছে সম্মান করতে শিখো, বাবা যার আছে খেদমত করতে শিখো। কারণ বাবা এত দামি সম্পদ। আল্লাহর নবী জানায় দেয়, কোন বান্দা যদি বাইতুল্লাহ দেখার সওয়াব তালাশ করতে চায়, ওই বান্দা যদি হাসি মুখে মায়ের চেহারার দিকে একটা নজর দেয়, আল্লাহ তাআলা বাইতুল্লাহ তাওয়াফ করার সওয়াব ওই বান্দা বান্দির আমলনামায় দিয়া দাও। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন, ফামান তাবিআ, আর যারা তা অনুসরণ করবে, হুদা ওই হেদায়েতকে যারা অনুসরণ করবে,
ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ জান্নাত থেকে বের হওয়ার জন্য বলেছেন, এবং বের হয়ে যখন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, আর ওই হেদায়েতের বাণী যারা গ্রহণ করবে, ফালা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তাদের কোনো চিন্তাও নাই। বলে এটার সাথে আর জান্নাতের থেকে বের হওয়ার সাথে এটার ব্যবধান কেমন? আল্লাহ জান্নাত থেকে যখন বের করে দিয়েছেন, কারণ জান্নাতে বান্দা আল্লাহ দেখে, বান্দা যখন জান্নাতে আসবে জান্নাত থেকে বের করে দিয়েছেন। জান্নাত থেকে বের করে দিয়ে বুঝাইতে চায় জান্নাত এটা তোমাদের জন্য স্থায়ীভাবে এখন নয়, এটা আমি সংক্ষিপ্ত সময়ের জন্য জান্নাতে প্রবেশ করাইছি। আবার তোমাদেরকে জান্নাত থেকে আমি সংক্ষিপ্তভাবে বের করে দিয়েছিলাম। কেন বের করে দিয়েছি? জান্নাত থেকে আমি আল্লাহ বের করে দিয়ে বুঝাইতে চাই, আমি আল্লাহ দুনিয়ার জমিনে এমন একজন ওলি আল্লাহ পাঠাবো, এমন একটা বান্দা দুনিয়ার জমিনে পাঠাবো যার মাধ্যমে তোমরা হেদায়েত চিনবা, বাশীরান ওয়া নাযীরা, তোমাদেরকে দিক নির্দেশনা দান করবেন। এমন একজন রাসূল আমি আল্লাহ তোমাদের মধ্যে পাঠাবো। আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা দিয়া ওই আপনার আমার রাসূলকে পাঠাইছেন। আল্লাহ এজন্যই তো বলেছেন, ওয়ামা আরসালনাকা, ও পয়গম্বর আমি আপনাকে সৃষ্টি করি নাই, প্রেরণ করি নাই, ইল্লা, তবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, বিশ্ব জগতের জন্য রহমত। ও পয়গম্বর আমি আল্লাহ বিশ্ব জগতের জন্য রহমত হিসাবে আপনাকে পাঠিয়ে দিলাম। আমি আল্লাহ হলাম বিশ্ব জগতের রব, আর আপনি পয়গম্বর হলে বিশ্ব জগতের জন্য রহমত। এই বিশ্ব জগতের জন্য রহমত যিনাকে আল্লাহ পাঠাইছেন, তিনার মাধ্যমে আল্লাহ আপনাকে আমাকে হেদায়েতের আলো দেবেন। আমরা নবী পাই নাই, এবার নবী তুমি পাও নাই, কিভাবে হেদায়েত গ্রহণ করবা? আল্লাহর নবী বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। এ গোলাম তোমরা নবী পাও নাই, তোমরা উলামায়ে কেরামকে ধরো, উলামায়ে কেরামদের মাধ্যমে হেদায়েতকে গ্রহণ করে নাও। আমার নবী কেমন রহমত বিশ্ব জগতের জন্য, কেমন রহমত আমার নবী, কেমন নবী আমার, যেই নবী মাসের জন্য রহমত, যেই নবী গাছের জন্য রহমত, যেই নবী আপনার আমার আসমানের জন্য রহমত, যেই নবী চন্দ্র সূর্যের জন্য রহমত, যেই নবী আমার শুধু প্রাণীদের জন্য রহমত তা নয়, আপনার আমার নবী যাদের প্রাণ আছে তাদের জন্য রহমত, যাদের প্রাণ নাই তাদের জন্য আপনার আমার নবী রহমত। কেমন রহমাতুল লিল আলামিন আমার নবী, দয়াময় নবী আমার কেমন, আমার নবীর জন্য কেমন করে প্রাণহীন মাখলুক পর্যন্ত পাগল। শুধু পাগল তা নয়, নবীর বিরহে বিদায়ের ঘন্টা প্রাণীরাও সব কান্না করে। বলে কেমন কান্না করে শুনে নাও। আমার নবী যখন খুতবা দান করতেন, আমার নবী যখন খুতবা দিতেন, ওই খেজুর গাছে হেলান দিয়া পয়গম্বর খুতবা দেয়। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর আর খেজুর গাছে দাঁড়ায় খুতবা দেওয়া লাগবে না, এবার একটা মিম্বর বানায় খুতবা দেন। যখন পয়গম্বর খেজুর থেকে পৃথক হইয়া, খেজুর গাছ থেকে পৃথক হইয়া মিম্বরে খুতবা দেওয়া শুরু করলেন, তখন থেকেই ওই খেজুর গাছ আমার আপনার রাহমাতুল লিল আলামিন পয়গম্বরের বিরহে ওই প্রাণী খেজুর গাছও কান্না শুরু করে দিয়েছে। রহমতে আলম নবী, নবী তো জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজের গান, ঠিক না?
না বলেন? রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলেন সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। হায় হায় সিনো জানো মানো কেমন আমার নবীজি, সিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা আর শুনবানি সুন্দর কাহিনী, আর শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের রমে রমে লেখা নবীর নাম। বলো জান্নাতের রমে রমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। উস্তনে হান্নানে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উস্তনে হান্নানে একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছ নবীর বিরহে কাঁদিতে রহে। হতবাগা হইলেন যত সাহাবাই কেরাম, হতবাগা হইলেন যত সাহাবাই কেরাম। রহমতে আলম নবী, নবী দুজাহান, রহমতে আলম নবী, নবী দুজাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির গাম। পড়ুন সুবহানাল্লাহ। এমন রহমতের নবী আমার, সেই নবী বলেন আমি মাছের জন্য রহমত, গাছের জন্য রহমত, আমি পয়গম্বর কুল কায়নাতের জন্য রহমত, এবং কি আমি হিন্দুদের জন্য রহমত, বৌদ্ধদের জন্য রহমত, খ্রিস্টানদের জন্য রহমত, মুসলমানদের জন্য রহমত। এক কথায় আমি বিশ্ব জগতের জন্য রহমত। আল্লাহ বলেন ও পয়গম্বর, আমি আপনাকে বিশ্ব জগতের জন্য রহমত বানাই দিলাম। আমার নবীও বলেন ইন্নামা আনা বুইসতু বির-রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে রহমত হিসেবে পাঠাইছেন। এর যুবক আল্লাহর গোলাম, সেই রহমতের নবী আমার উম্মত, সেই রহমতের নবীর উম্মত আমরা। কিন্তু নবীর উম্মত হইয়া আজ কতটুকু রহমতের আশা করে আমরা নবীর সুন্নত মানলাম? আজ কতটুকু সুন্নত আমরা মানলাম? সেই নবী উম্মতের মায়ায় জীবন কাটিয়ে দিলেন কান্নায় কান্নায়। আমার নবী রাস্তা দিয়ে চলছেন, আমার নবী যখন রাস্তা দিয়ে যায় তখন গাছ পর্যন্ত নবীর বিরহে সালাম জানায়। এবং সালাম জানায় তা নয়, এর মুসলমান মানুষ কান্না করে মানুষের জন্য, আমি কান্না করি আমার জন্য, আমার মা কান্না করে মায়ের জন্য, বাবা কান্না করে বাবার জন্য, কিন্তু আমার নবী নিজের জন্য কান্না করে না। আমার নবী শুধু একই আওয়াজ, আমার উম্মতের জন্য, উম্মতের জন্য। ওই রহমাতুল লিল আলামিন আল্লাহ প্রতিটা নবীকে একটা বিশেষ দোয়া দান করে দিয়েছেন। আল্লাহ বলেন ও পয়গম্বর শুনে নাও, আমি আল্লাহ প্রত্যেকটা নবীর জন্য এক একটা করে বিশেষ দোয়া দান করেছি। যে কোনো নবী যখন বিপদে পড়ে যায় আর ওই দোয়াটা যদি আমি আল্লাহর কাছে করে সাথে সাথে কবুল। ঈসা নবী বিপদে পড়েছেন, দোয়া করেছেন, কবুল করেছেন কে? আর যারা বলেন কে? আল্লাহ কবুল করেছেন।
মুসা নবীর জন্য আলাদা একটা দোয়া দান করেছেন আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা নবীর জন্য এক একটা দোয়া দান করেছেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আমি আপনাদের নবীদের মধ্যে সকলের জন্য বিশেষ বিশেষ একটা পার্সোনাল দোয়া দিয়েছি। ওই দোয়াটা যখনই করবেন আমি আল্লাহ তখনই পূরণ করব, যখনই করবেন আমি আল্লাহ তখনই দোয়াটা পূরণ করব। প্রতিটা নবী প্রত্যেকের বিশেষ দোয়াটা আল্লাহর কাছে করে ফেললেন। আপনার আমার নবী পয়গম্বর ওই বিশেষ দোয়াটা এখনো পর্যন্ত করেন নাই। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, পয়গম্বর প্রত্যেক নবী তাদের বিশেষ দোয়াটা আল্লাহর কাছে করে ফেলেছেন, আপনি কেন ওই বিশেষ দোয়াটা এখনো করেন নাই? আমার নবী আপনার নবী জানিয়ে দেয়, ও সাহাবায়ে কেরাম গো, আমি এই বিশেষ দোয়াটা এখন করব না। কেন করব না জানো না? আমার উম্মতের মধ্যে ওই যে হাসরের ময়দানে আমার উম্মতরা বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখন তাদেরকে সুপারিশ করার মতো কেউ থাকবে না। তখন আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আপনি তো প্রত্যেকটা নবীকে বিশেষ দোয়া দান করেছেন, সবাই তো সকলের দোয়া যখন তখন চেয়ে ফেলেছে, তাদের ওই দোয়ার মাধ্যমে আপনার থেকে যা নেওয়ার নিয়েই গেছে, আমি তো এখনো কিছু নিলাম না। অতএব আমার দোয়াটা আমি আল্লাহর কাছে রেখে রাখছি, এই জন্য আমার উম্মতেরা হাসরের ময়দানে যখন বিপদের সম্মুখীন হয়ে যাবে, তখন আমি আল্লাহর কাছে ওই বিশেষ দোয়ার মাধ্যমে আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাব। কেমন রাহমাতুল লিল আলামিন নবী আমার। নবী কান্দে উম্মতের মায়া, উম্মত কান্দে দুনিয়ার মায়া। নবী কান্না করে উম্মতের আশায়, আর উম্মত কান্না করে দুনিয়ার আশা। হায় রে উম্মতের দল, নবী পাইছো পাগলা নবী চিনলা না। কেমন নবী পাইছো এখনো জানো না? যেই নবীর চেহারার মধ্যে এত সুন্দর বরকত, যেই নবীর চেহারাটা এত সুন্দর, কোন বান্দা যদি একদিন আর 2 দিন আর 3 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত খাবার না খায়, আল্লাহর পাঠানো পয়গম্বর আখির নবী আপনার আমার নবী, যার চেহারার মধ্যে এক নজর তাকাইলে একদিন আর 2 দিন না 7 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারা জমিন। রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য রহমত, কাফেরদের জন্য রহমত। এ গোলাম, এই রহমতের নবী পাই আমরা খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? যদি বলেন খুশি, তাহলে রাহমাতুল লিল আলামিনের উপর আমরা সুন্নাত যেগুলা দেওয়া আছে এগুলা মানা লাগবে, নবীর উপর বেশি বেশি করে দরুদ পড়া লাগবে, রাহমাতুল লিল আলামিনের সুন্নাহ অনুযায়ী জীবনকে গঠন করা লাগবে। মুসলমানের তো আদর্শ হবে পয়গম্বরের আদর্শ, কিন্তু আজ মুসলমানের সন্তানের দিকে তাকাইলে দেখা যায় মুসলমানের সন্তান আখির নবীর আদর্শ ঢুকাবে দূরের কথা, মুসলমানের সন্তানরা দুনিয়ার মায়ায় পড়িয়া ইহুদিদের খ্রিস্টানদের কালচার নিয়ে চলতেছে, ঠিক কিনা? এজন্য ভাইরা আমার রাহমাতুল লিল আলামিনের অনুকরণ করা লাগবে। আমার নবী কেমন রহমত দেখেন, আমার নবী প্রত্যেকটা প্রাণীর জন্য রহমত। তায়েফের ময়দান আমার নবীকে যখন কাফেররা আঘাত করা শুরু করলো, আপনারা জানেন, নতুন করে আমি বলতে চাই না,
তারপর একটু টাচ দেওয়া যায়। কাফিররা যখন তাইফের ময়দানে আমার আপনার নবীকে এত মেরে আঘাত, এত মার, এত পাথরের আঘাত, ওই সময় আল্লাহর কাছে যদি পয়গম্বর দোয়া করতেন, আল্লাহ গো ওই যে কাফেররা আমাকে পাথর মারতেছে, আমাকে আঘাত করতেছে রে আল্লাহ, আপনি কাফেরদের উপরে গজব নাজিল করে দেন। এ মুসলমান, আমি আপনাদের জবান থেকে জানতে চাই, আল্লাহর নবী এই দোয়াটা আল্লাহর কাছে করলে আমার আল্লাহ কবুল করতেন কি করতেন না? অবশ্যই আল্লাহ করতেন, কারণ আল্লাহই তো বলে দিয়েছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ও পয়গম্বর আপনি চাইতেই থাকবেন আর আমি আল্লাহ দিতেই থাকবো। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে পয়গম্বর আপনার কাজ চাওয়া আমার কাজ দেওয়া, কিন্তু তায়েফের ময়দানে যখন নবীকে আঘাত দেয়, নবী যদি আল্লাহর কাছে বলতেন আল্লাহ এই যে তায়েফের মানুষ আমাকে আঘাত দেয় তাদেরকে ধ্বংস করে দেন, তাদের উপরে গজব নাজিল করে দেন, কিন্তু আল্লাহর নবীর এই তায়েফের আঘাত সহ্য করতে পারে নাই। সহ্য শুধু নবী করতে পারে নাই তা নয়, ওই তায়েফের আঘাত আল্লাহর আরো সহ্য করতে পারে নাই, আল্লাহর বিভিন্ন মাখলুকরা সহ্য করতে পারে নাই, আল্লাহর ফেরেশতারাও নবীর উপরে আঘাত সহ্য করতে পারে নাই, আমার আল্লাহ সহ্য করতে পারে নাই। জিবরাইল আমিন আয়েশা বলেন ও পয়গম্বর এখন এই সুযোগে আপনি তায়েফের মানুষের জন্য বদদুয়া করে দেন। আমার নবী যদি চাইতেন ওই সময়টা বদদুয়া করতেন, কিন্তু নবী বলেন না না, ও সাহাবায়ে কেরাম, ও ভাই জিবরাইল তুমি শুনে নাও, আমি এই তায়েফের মানুষের জন্য বদদুয়া করে লাভ নাই, কারণ আমার আল্লাহ তো আমাকে গজবের নবী বানায় নাই, আমার আল্লাহ আমাকে রাহমাতুল লিল আলামিন বলে পাঠাইছেন। আমি নবী যদি এই কাফেরদের জন্য গজবের দোয়া করি গো, তাহলে আমি রাহমাতুল লিল আলামিন হইলাম কোথায়? অতএব আমাকে তো রাহমাতুল লিল আলামিন বলে পাঠাইছে, এজন্য আমি কাফেরদের জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করি, গজবের দোয়া করতে পারি না। দেখেন কাফেরদের জন্য কেমন রহমত আপনার আমার নবী, সেই নবীর সুন্নতের খবর নাই, কিন্তু মুসলমান বৃষ্টি পাইও গ্রহণ করতে পারল না, আমার নবীকে এখনো পর্যন্ত চিনতে পারল না, যেই নবী এখনো মদিনায় এসে উম্মতের জন্য কান্না করে, হে উম্মত আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই। এখানে অনেকে আছেন অনেকের মা নাই, অনেকের বাবা নাই, যার মা নাই সে বুঝে মা কত রত্ন, যার বাবা নাই সে বুঝে বাবা কত রত্ন। এই যে আপনাদের সম্মুখে কিছুক্ষণ আগেই তো মাদ্রাসার তালিকার ব্যাপারে যিনি বললেন মাহবুব সরকার সাহেব, ওনার তো মা নাই, ওনার তো বাবা নাই, কিন্তু ওনাকে এক্সট্রা ভাবে আড়ালে গিয়ে জিজ্ঞেস করেন ভাই আপনার যে মা নাই আপনার যে বাবা নাই আপনার কেমন লাগে? কারণ যার মা নাই তার কি নাই সে বুঝে, আর যার বাবা নাই তার একটা মাতার ছায়া নাই সেও বোঝে। আমার নবীও ছোটবেলায় এতিম, মা হারা বাবা হারা, এই এমন এতিম নবীকে আমরা কেমন করে কষ্ট দেই রে বাবা।
আমার নবী বলেন, আমি মা হারা এতিম, বাবা হারা এতিম, আমি যেমন এতিম, আমি এতিমের মর্মটাও বুঝি। অতএব বান্দারে, আমার শুরুর জীবনটাও কষ্ট গেল, মাঝখানের জীবনটাও কষ্ট, শেষের দিকও কষ্ট, এরপরও আমার কোনো আফসোস নাই। তোমরা উম্মতেরা যদি আমি নবীকে মহব্বত করিয়া আমি নবীর সুন্নতের উপর অটল থাকো, তাহলে আমি আল্লাহর কাছে একটা জবাব দিতে পারবো, আল্লাহ আমার প্রতিটা উম্মতের জিম্মাদার আপনি। আল্লাহ তো নিবেন, কিন্তু আমার উম্মতদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার আমি নবীও হয়ে গেলাম। আমাদের জান্নাতে নেওয়ার জিম্মাদার নবী হোক, এটা আমরা চাই কি চাই না? আর জোরে বলেন চাই। যদি বলেন নবী আমাদের জিম্মাদার হবেন, তবে এমনি তার হবেন না। নবীর শাফায়াত পাওয়ার জন্য নবীর মোহাব্বত অন্তরে ঢোকা লাগবে কি লাগবে না? লাগবে না? যদি বলেন লাগবে, তাহলে কেমন করে নবীর সুন্নত, কেমন করে নবীর মোহাব্বত ঢুকাবেন? তবে যত বেশি মোহাব্বত ঢুকাবেন, তত বেশি নবীর কাছাকাছি থাকবেন। মাইফিল জান্নাহ, নবীর সাথে জান্নাতে থাকবেন। এগুলা প্রতিটা মানুষকে যখন জান্নাতের মধ্যে ঢোকার পারমিশন দেবে, তবে এমনি না আপনার আমার নবীর বিহীন অন্য কোন নবী জান্নাতে আগে যেতে পারবে না। কেমন নবী আমার, যেই নবী জান্নাতে না যাওয়া পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতে যেতে পারবে না। কেমন নবী আমার, যেই নবীর উম্মতরা জান্নাতে না যাওয়া পর্যন্ত, আখিরি নবীর উম্মতরা জান্নাতে যাওয়া না পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে যেতে পারবে না। আমার নবী কেমন রাহমাতুল লিল আলামিন। আগের নবীর উম্মতরা যদি কোনো গুনাহ করত, তাহলে সাথে সাথে তাদের চেহারাটা সুরের চেহারা হয়ে যাইত। আগের নবীর উম্মতরা যদি কোনো পাপে মগ্ন হয়ে যাইত, তাহলে সাথে সাথে চেহারার আকৃতিটা বদলা যাইত। কিন্তু মুসলমান তাকায় দেখো, আমরা এত অপরাধ করার পর, এত অন্যায় অপরাধ করার পরেও আমাদের চেহারাটা বদলান নাই, আমাদের চেহারাটা সুরে পরিণত করে নাই, আমাদের চেহারাটা যেমন আছে তেমনই রয়েছে। এত পাপ করার পরে কেন 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 আগের নবীর উম্মতরা গুনাহ করলে তো চেহারা বদলায় দেয়, আমাদের চেহারা কেন বদলায় না? আমাদের চেহারা না বদলার একটাই মাত্র কারণ, আমরা হলাম দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে। কত মর্যাদা আল্লাহ দান করেছেন শুধু রাহমাতুল লিল বলিয়া। সেই নবীর মোহাব্বত যদি অন্তরে ঢুকাইতে চাও, নবীর প্রেমে যদি পাগল হইতে চাও, তবে নবীর সুন্নতকে আঁকড়ে ধরো। একটা সুন্নত তুমি জিন্দেগিতে লালন পালন করো, নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়ো। বলে কি হবে বেশি বেশি দুরূদ পড়লে? আল্লাহর নবী জানায় দেয়, যেই ব্যক্তি আমার উপরে যত বেশি দুরূদ পড়বে, সেই ব্যক্তি আমার থেকে সুপারিশ পাওয়ার হকদার বেশি হবে। নবীর উপরে দুরূদ পড়তে রাজি আসেনি? নবীকে মোহাব্বত করতে রাজি আসেনি? এ মুসলমান শুনে নাও, আপনার হাতে সময় খুবই কম, আপনি বেশি নবীর সুন্নতের উপর মানতে পারেন নাই। আপনি মানা লাগবে না, কষ্ট করা লাগবে না, শুধু আপনি নিয়ত করবেন, আল্লাহ আমি দীর্ঘদিন দাড়ি কামাইছি, আর দাড়ি কামাবো না। ও আল্লাহ, আমি দীর্ঘদিন লালিনের মতো ইহুদি খ্রিস্টানের চুলে চুল কাটিং করলাম, এখন থেকে নবীর সুন্নতে রেখে নিয়ে চলবো। আয় আল্লাহ, আমি দীর্ঘদিন নবীকে চিনতে পারি নাই, নবীর মোহাব্বত বুঝতে পারি নাই, এখন নবী চিনলাম, নবী বুঝলাম, আমি নবীর মোহাব্বত নিয়ে চলতে চাই, নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়তে চাই। বলে নবীর উপরে বেশি বেশি দুরূদ পড়লে কি হবে? আল্লাহর নবী জানায় দেয়, যেই বান্দা দৈনিক 100 বার আমি পয়গম্বরের উপর দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দিকে জান্নাতে নেওয়ার জন্য যে সুপারিশ করা, ওই সুপারিশ করা রাসূলের উপরে ওয়াজিব হয়ে যায়।
দৈনিক যদি আপনি 300 বার দরুদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেশি সময় লাগবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 300 বার পড়েন। এই 300 বার পড়তে ঘুমের ঘরে বান্দা মাত্র 23 থেকে 24 মিনিট, বেশিতে বেশি 25 মিনিট আপনি ঘুমাইতে যাবেন। বিছানাটা ঝাড়ু দিয়া ডাইন কাত হইয়া আপনি 300 বার পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে 300 বার পড়লে কি হবে শুনে নেন। যেই বান্দা 300 বার পয়গম্বরের উপর দুরূদ পড়ে আমল করে যাবে, আমার নবী জানায় দেয় ততক্ষণ পর্যন্ত তোর মরণ হবে না, যতক্ষণ পর্যন্ত তোমার নামটা জান্নাতে লেখা হবে না। কত মহামূল্যবান পুরস্কার! শুধু তাই নয় রে মুসলমান, নবীর উপরে দুরূদ পড়ার কি ফায়দা আর কি ফজিলত! আল্লামা শিবলি রহমতুল্লাহি আলাইহির জামানায় কে শেখ শিবলি জিনার পীর হলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহি আলাইহি। খুব চমৎকার একটা ঘটনা উল্লেখ করেছে। ওই শিবলি আর জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি জিনার মুরিদ পীর হলেন আবু আব্দুল্লাহ আন্দলুসি। ওই শিবলি একদিন বাইতুল্লাহ তাওয়াফ করতে গেলেন। বাইতুল্লাহ তাওয়াফ করতে গিয়ে দেখতেছে আল্লাহর একজন যুবক, আল্লাহর গোলাম বাইতুল্লাহ তাওয়াফের যে নির্দিষ্ট দোয়া আছে, দোয়া আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক। এই দোয়া মানুষ পড়ে আর বাইতুল্লাহ তাওয়াফ করে, কিন্তু আল্লাহর বান্দা বাইতুল্লাহ তাওয়াফ করার দোয়া না পড়ে, শুধু দুরূদ পড়ে, শুধু দুরূদ পড়ে। আবু আব্দুল্লাহ আন্দলুসির পীর শিবলি ডাক ডাক মুরিদ ডাক ডাক কয় রে যুবক, এই বাইতুল্লাহ তাওয়াফ করার জন্য তো আলাদা নির্দিষ্ট দোয়া দেওয়া আছে, তুমি কি দোয়া পারো নাই? যুবক ডাক ডাক কয় ও শিবলি জানি। তুমি যদি দোয়া জানো তাহলে তাওয়াফের নির্দিষ্ট দোয়া না পড়ে তুমি দুরূদ পড়তেছো কেন জানতে চাই। যুবক ডাক ডাক কয় রে শিবলি, এই দুরূদ পড়ে যে কি মজা আমি পাইলাম এটা আমি তোমাকে ভাষায় বুঝাইতে পারবো না। শুধু মজা পাইতা নয়, বরং এই দুরূদের বিনিময়ে যেই প্রমাণ আর যে ইতিহাস আমি দেখলাম, এটা শুনলে তুমি তো অবাক হয়ে যাইবা। এবার শিবলি বলে যুবক আর দেরি করার দরকার নাই, আমাকে একটু ফায়দাটা শোনায় দাও। তুমি দুরূদ পড়ে কি ফায়দা পাইছো, কি প্রমাণ পাইছো শোনাও। ওই যুবক ডাক ডাক শিবলি, কোন এক সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করতে আসলাম। মক্কা হজ করে যখন বিদায় নিয়ে যাব, বিদায় নেওয়ার পর পথিমধ্যে গিয়ে হঠাৎ করে আমার বাবা ইন্তেকাল হয়ে গেল। এখন আশেপাশে কোনো মানুষ নাই। আমার বাবার ইন্তেকাল হতে না হতে আগে যে চেহারাটা ছিল হঠাৎ চেহারাটা শুকুরের মতো হয়ে গেল। আমি একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, কিরে আমার বাবার চেহারাটা তো মানুষ রূপী থেকে সুর হয়ে গেল। আমি চিন্তিত হয়ে গেলাম, লজ্জা পেয়ে গেলাম। যদি কোনো মানুষ আমার বাবার চেহারাটা দেখে আমি লজ্জা পাবো, কি করা যায়? ওই যুবক তার বাবার চেহারাটাকে চাদরে দিয়ে আবৃত্তি করে রাখলেন। রাখার পর তোমার বাবা সব সময় আমি রাসূলের উপরে দুরূদ পড়তো, আমার উপরে সব সময় দুরূদ পাঠ করতো, সব সময় দুরূদ পাঠ করতো। একজন ফেরেশতা নিয়োগ করে দেওয়া হলো যারা দুরূদ পড়ে, যেই বান্দা যেখানে বসে আমি রাসূলের উপরে দুরূদ পড়বে, ওই বান্দার দুরূদরা একজন ফেরেশতা রাসূলের কাছে গিয়ে পৌঁছে দেয়। এ যুবক, তোমার বাবা সব সময় আমার উপরে দুরূদ পড়লো,
কিন্তু আজ তোমার বাবার দুরূদ ওই ফেরেশতা আমার কাছে পৌঁছায় নাই। আমি বললাম, হ্যাঁ ফেরেশতা, আমার অমুক বান্দার দুরূদ কোথায় আসে না কেন? তখন ফেরেশতা গিয়া বলে, পয়গম্বর, যেই বান্দা সব সময় আপনার দুরূদ পাঠ করত, এই বান্দা আজ হঠাৎ ইন্তেকাল করেছে পয়গম্বর। আমি যখন এই দুঃখ সংবাদ পাইলাম, তখন আমি আমার এই উম্মতকে দেখার জন্য মদিনা থেকে ছুটে এখানে চলে আসলাম। মদিনায় থেকে এখানে ছুটে চলে আসলাম। আসার পর এখন আমি তোমার বাবার চেহারায় হাত বুলাই দিলাম, কারণ এই বান্দা আমার উপরে দরুদ পড়েছে। দরুদের একটা তাসির মহাব্বত, আমি এই দরুদের মহাব্বতে মদিনায় থেকে এখানে আসিয়া তোমার বাবার শহরের চেহারাটা পরিণত করে মানুষ রূপে করিয়া জানান দিয়া দিলাম, আমি রাসূলের উপরে যারা দরুদ পড়বে আমি নবী গিয়া তাদের জন্য শাফায়াতের নবী হয়ে গেলাম। এই কথা বলার পর আমার নবী চলে গেলেন। হঠাৎ সন্ধ্যা থেকে গভীর সকাল হয়ে গেল। যুবক এবার তার বাবার লাশটা নিয়ে বাড়ি রওনা হয়ে গেল। বাড়িতে গিয়ে দেখতেছেন বাড়ির মধ্যে লক্ষ লক্ষ মানুষ জানাজার জন্য হাজির। যুবক আরো অবাক হয়ে গেলেন, আমার বাবা মারা গেল, মাইকে কোনো এলান হলো না, কাউকে জানানো হলো না, কিন্তু এই মানুষগুলা কিভাবে এখানে উপস্থিত হলো? জানাজা দেওয়া শেষ। ওই যুবক সবাইকে ডাক দিয়ে বলেন, দাঁড়াও, ও জানাজা পড়নেওয়ালা বান্দারা দাঁড়াও, আমার বাবা মারা গেছে, আমি তো কাউকে বলি না, এলানো দেই নাই, কিন্তু আপনারা কেমন করে এখানে হাজির হইলেন? কেমন করে জানলেন যে আমার বাবা নাই? এই কথা বলার পর সবাই একই সুরে আওয়াজ দিয়ে বলে, রে যুবক, আমরা যখন গভীর রাত্রে ঘুমায় গেলাম আমাদেরকে স্বপ্নে দেখা দেয় আল্লাহ। আল্লাহ বলেন, কোন বান্দা যদি নিজের সব গুনাহ মাফ করতে চাও, অমুক এলাকার মধ্যে এক আল্লাহর আশিক, নবীর আশিক ইন্তেকাল করেছে। কোন বান্দা যদি নিজের গুনাহ মাফ করাইতে চাও, তাহলে ওই ব্যক্তির জানাজা গিয়া জানাজা পড়ে নাও। আর জানাজা পড়ে নিলে আমি আল্লাহ তোমাদের সকলের গুনাহ মাফ করে দিব। এই কথা বলার পর যুবক ডাক দেখলে, ও শিবলি, তাকে দেখ, আমার বাবা রাসূলের উপরে দরুদ পাঠ করার কারণে দুইটা এখানে ফায়দা পেয়ে গেলাম। এক নাম্বার ফায়দা, কুকুরের চেহারাটা মানুষ রূপে হয়ে গেল। দুই নাম্বার ফায়দা, এলান ছাড়া এত মানুষ জানাজা পড়লো। এটা একটাই মাত্র কারণ, আপনার আমার নবীর উপরে দরুদ পড়ার কারণ। সেই দরুদ আমরা পড়তে রাজি আছি না নাই? আর জোরে বলেন, আছি না নাই? শুধু তাই নয়, যে ব্যক্তি দরুদ পড়ে তার জন্য আল্লাহ আলাদা একটা ফেরেশতা নিয়োগ করে দেয়। বান্দা যদি পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, ওই ফেরেশতার দেরি করে নাই। এই ফেরেশতা দরুদটা নিয়া বাংলাদেশ নয়, পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত দরুদটা নিয়ে ঘোরাফেরা করতে থাকে। আর মাখলুকেরা জিজ্ঞাসা করে, এটা কি নিয়ে করতেছ? কয়, অমুকের ছেলে অমুকের দুপুর দরুদ পড়েছে, অমুক জায়গায় অমুক ব্যক্তির সন্তান এই দরুদটা পাঠ করেছে। যখন এই নিউজ পৃথিবীর মধ্যে পৌঁছে গেল, তখন সমস্ত মাখলুকাত ওই দরুদ পড়নেওয়ালা বান্দা বান্দির জন্য রহমতের দোয়া করতে থাকে। আর কে বাসাত আমেলে সাল্লামুদাম, আতেশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। আর কে বাসাত আমেলে সাল্লামুদাম, আতেশে দোজখ শাওয়াদ বরওয়ে হারাম। দরুদ পড়লে বান্দা জাহান্নামের আগুন হারাম হয়ে যায়।
যে বান্দা দুরূদ পড়বে তাকে জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। এটা নবীজির কথা, কারণ জাহান্নামও ভয় পায় নবীজির দুরূদ পড়নেওয়ালা বান্দাকে স্পর্শ করলে। সেই রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা। এ যুবক আল্লাহর গোলাম, পর্দার আল্লাহর মা, ভালো করে শোনো, কয়দিন আর বাঁচবে রে যুবক, একটু তাকে দেখ, ডাইনে বামে তাকাও, কত যুবক তোমার ছিল আজ নাই। কত আল্লাহর বান্দা গুরুস্থানে শুয়ে আছে, কবে জানি আমিও চলে যাব, আপনিও চলে যাবেন। অতএব নবীর মুহাব্বত অন্তর থেকে দূর করা যাবে না। নবীকে পাও নাই, আলেম উলামাদের সাথে সম্পর্ক করো, আলেম উলামাদেরকে মুহাব্বত করো, দ্বীনের প্রতিষ্ঠানকে মুহাব্বত করো, একটা সন্তানকে আলেম বানাও, হাফিজ কোরআন বানাও। এরে আল্লাহর গোলাম, আজকে তো আপনাদের সামনে তিনজন যুবক, তিনজন হাফিজ কোরআনকে ফাকরি দেওয়া হবে। এই যুবকরা যে এখানে থাইকা থাইকা আল্লাহর কালাম তেলাওয়াত করলো, ওই তাদের মা বাবার জীবনটা কত ধন্য। যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম, যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ, ওই মা বাবার জীবন কত ভালো। যেই মা বাবা মারা যাওয়ার পর সন্তান জানাজার ইমামতি করে রে বাবা, ওই মা বাবার মতো ভালো মা বাবার কেউ নাই। যেই মা বাবা মারা যাওয়ার পর নিজেই সন্তানের জানাজা পড়া দেয়। এরে আল্লাহর গোলাম যুবক, ও পর্দার আল্লাহর মা, মাইকের আওয়াজ শুনতেছেন রে মা, এই জীবনে কত অপরাধ করলাম আমি, আপনি শয়তানের দোকায় পারে গুনাহ করে জীবন কাটায় দিলাম। আজকে থেকে তালিম নেওয়া দরকার। এই জীবনে যতদিন বাঁচবো আল্লাহর নবীর সুন্নাত তরিকায় জীবন করব। আপনি মারা যাওয়ার পর ওর বাইতুল্লাহর ইমাম জানাজা পড়াইলে যেই কপাল ভালো আপনার হইতো, আপনার নিজের সন্তান যদি আপনার জানাজার ইমামতি করে গো, তার সে বড় আর কিছুই নাই। আল্লাহর কাছে বলতে পারবেন, আল্লাহ নিজেই তো কোনো আমল করতে পারি নাই, নিজেই কোনো নেক কামাই করতে পারি নাই, তবে একটা সন্তান মাদ্রাসায় পড়াইলাম, আলেম বানাইলাম, আলেম হইয়া বান্দা ঠকি নাই। এমন কোন আলেম নাই যে না খাইয়া মারা গেল। অতএব আলেমের সম্মান এত বেশি রে, দুনিয়ার মানুষও যদিও সম্মান দিতে না পারে, আমার আল্লাহ তাআলা ওই আলেমদের সম্মান ফেরেশতার মাধ্যমে করতেছে। এজন্য ভাইরা আমার, মা বোনদেরকে বলবো, সন্তানদেরকে মাদ্রাসায় পাঠান, আলেম বানান, দ্বীনি শিক্ষিত শিক্ষা করে শিক্ষিত বানান। আজ কত মা বাবা রাস্তায় ভরে কান্নার আওয়াজ, কত রিস্কাওয়ালা মুরব্বি তাকে দেখি কান্নার আওয়াজ। আমি সেদিন ঢাকায় গিয়েছিলাম, বংশালের মধ্যে রিস্কার ড্রাইভার দিয়া মুরব্বি দাড়িগুলা লাল, কিন্তু বাস্তবে সাদা রং দিয়া লাল করে ফেলল। এমন পায়ে দিয়া রিস্কা চালানো শুরু করলাম। আমি জিজ্ঞাসা করলাম, ও মুরব্বি, আপনি রিস্কা চালান বুড়া বয়সে কারণ? মুরব্বি আমাকে জানায় দে, হুজুর আমার দুইজন সন্তান, একটা সন্তান আমি মেট্রিক পাস করাইলাম, আরেকটা সন্তানকে আমি ডাক্তার বানাইলাম, কিন্তু আমার মেট্রিক পাস করনেওয়ালা সন্তান আমি বাবা তার পরিচয় দেয় নাই, কারণ তার সম্মানের মধ্যে আঘাত যাবে। আমার ডাক্তার সন্তানের কোনো পরিচয় আমার নাই। কি ব্যাপার, শিক্ষিত করলেন
আগে বুঝি নাই হুজুর এমন শিক্ষিত হইয়া ঠগা লাগবে। আমি বলছি না না, ঠগেন নাই। আপনার দুনো সন্তানের মান বেড়ে গেল, আপনার মান কমে গেল। কারণ কি? কারণটা কিছুই না, কারণটা আপনার সন্তানদের ভিতরে আল্লাহর কোরআনের নবীর আকর্ষণ ঢুকে না। আজ যদি দিনের আকর্ষণ থাকতো রে মুসলমান, অবশ্যই অবশ্যই বাবার পরিচয় না পাইল সন্তান যায় নামাজে বৈশা মা বাবার জন্য দোয়া করত। এ যুবক আল্লাহর গোলাম, এই যে আপনাদের সামনেই তো তিনজন হাফেজকে পাগড়ি পরানো হবে, তাদেরকে আপনাদের সামনে পাগড়ি পরানো হবে। এই হাফেজদের মা বাবার আমার আল্লাহ নূরের টুপি পরায় দিবে। এ হাফেজে কোরআন মা বাবাকে কিছু দিতে পারো আর না পারো, আল্লাহর কালাম তেলাওয়াত করে তো একটু দোয়াও করতে পারো। গোরস্থানের পাশে দাঁড়াইয়া এই হাফেজে কোরআন দাঁড়ায় যদি বলে, আল্লাহ আমার মাকে এখানে শোয়া রাখছি, বাবাকে শোয়া রাখছি, ও আল্লাহ আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দাও। আমার মা কোন হালাতে আছে জানি না, আমার বাবা কোন হালাতে আছে আল্লাহ জানি না। আমরা এই মা বাবার সন্তান হই আপনার কাছে বলি, আল্লাহ আপনি আমার মা বাবার কবরের আযাব বন্ধ করে দেন। কারণ আল্লাহর নবী তো বলেছেন, কোন সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে দেয়, আল্লাহর কালাম পরে যদি মা বাবার গুরুস্থানে দাঁড়াইয়া ওই মা বাবার জন্য দোয়া করে, আমার আল্লাহর আরশ কেঁপে যায়। আল্লাহ বলে, ফেরেশতারে তাকায় দেখ, ওই গুরুস্থানের মধ্যে বাচ্চা দাঁড়ায় কি কয়? ফেরেশতা বলে, আল্লাহ ওই সন্তান আপনার তেলাওয়াত করে। কেন কেন? গুরুস্থানে তার কেউ আছে নাকি? বলে হ্যাঁ, তার মা শহীদ আছে, তার বাবা শহীদ আছে। এ যুবক ভালো করে শুনে নাও রে, মাস্তানি তো কম করলা না জীবনে। কত মাস্তানকে আমার আল্লাহ ঠাই দেয় নাই, কত বাহাদুরকে আমার আল্লাহ ঠাই দেয় নাই। বিনয় হয়ে যাও, আল্লাহর দিকে রুজু হয়ে যাও, মোতাওয়াজ্জু হয়ে যাও, মা বাবার খেদমতে লাগিয়া যাও। মা যার আছে সম্মান করতে শিখো, বাবা যার আছে খেদমত করতে শিখো। কারণ বাবা এত দামি সম্পদ। আল্লাহর নবী জানায় দেয়, কোন বান্দা যদি বাইতুল্লাহ দেখার সওয়াব তালাশ করতে চায়, ওই বান্দা যদি হাসি মুখে মায়ের চেহারার দিকে একটা নজর দেয়, আল্লাহ তাআলা বাইতুল্লাহ তাওয়াফ করার সওয়াব ওই বান্দা বান্দির আমল নামায় দিয়া দেয়।